হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো অথবা আইবিতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে 12টি নন গ্যাজেটেড র্যাঙ্কে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে, ঠিক আছে। তো ডিটেলসে দেখো, এখানে ACIO 1 এক্সিকিউটিভ লেভেল 8 80টি ভ্যাকেন্সি আছে। ACIO 2 এক্সিকিউটিভ লেভেল 7 136টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। JIO 1 এক্সিকিউটিভ লেভেল 5 120টি ভ্যাকেন্সি আছে। JIO 2 এক্সিকিউটিভ লেভেল 4 170টি ভ্যাকেন্সি আছে। SA এক্সিকিউটিভ লেভেল 3 100টি ভ্যাকেন্সি আছে। JIO 2 টেকনিক্যাল লেভেল 7 8টি ভ্যাকেন্সি আছে। ACIO 2 সিভিল ওয়ার্ক লেভেল 7 3টি ভ্যাকেন্সি আছে। JIO 1 MT লেভেল 5 22টি ভ্যাকেন্সি আছে। হালওয়াই কাম কুক লেভেল 3 10টি ভ্যাকেন্সি আছে। কেয়ারটেকার লেভেল 5 5টি ভ্যাকেন্সি আছে। PA লেভেল 7 5টি ভ্যাকেন্সি আছে। প্রিন্টিং প্রেস অপারেটর লেভেল 2 1টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে টোটাল আছে 660টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মিনিমাম 3 থেকে 5 বছরের জন্য নিয়োগ করা হবে এবং ডিপেন্ডিং আপন RR অফ দ্য পোস্ট ফার্দার এগুলোকে 7 বছর অবধি এক্সটেন্ড করা যাবে, ঠিক আছে। তো দেখো, এখানে স্পেশাল সিকিউরিটি অ্যালায়েন্স পাবে 20% অফ দ্য বেসিক পে, ঠিক আছে। এবং 1 month এক্সট্রা স্যালারি, যেমন ক্যাশ কম্পেনসেশন ইন লিউ অফ ডিউটিজ পারফর্ম অন নন ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। মিনিমাম 30 ডেজ পার ইয়ার, ঠিক আছে। সেখানে তোমরা 1 মাসের স্যালারি পাবে যদি তোমরা নন ওয়ার্কিং ডেটে কাজ করো, ঠিক আছে। ইউনিফর্ম অ্যালাউন্স পাবে 10,000 টাকা প্রতি বছরে ইফ পোস্টেড ইন BOL, ঠিক আছে। BOI অ্যান্ড 1 টাইম ক্লোদিং অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিসিবল, একবারই দেওয়া হবে, ঠিক আছে। 1 হোম টাউন এবং 1 অল ইন্ডিয়া LTC প্যাকেজ ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ইন 4 years ব্লক অ্যালং উইথ 10 days লিভ এনগেজমেন্ট, বেসিক পে প্লাস DA এগুলো পাবে, ঠিক আছে। তাছাড়া পাবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাবে 27,000 টাকা প্রতি বছর প্রত্যেকটা সন্ততির জন্য, ঠিক আছে। এবং ইফ ওয়ার রিসাইডস ইন হোস্টেল সাবসিডি পাবে 81,000 টাকা প্রতি বছরে, ঠিক আছে। এবং ইফ পোস্টেড টু হার্ডশিপ লোকেশনস অফ ব্যুরো অ্যাডিশনাল অ্যালাউন্স যেমন রেশন মানি, রিস্ক অ্যালাউন্স, আইসল্যান্ড অ্যালাউন্স, স্পেশাল ডিউটি অ্যালাউন্স এসব পাবে, ঠিক আছে। তো দেখো, যদি ছেলেমেয়েরা খুব মেরিটোরিয়াস হয় সেক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে স্কলারশিপও পাওয়া যাবে, ঠিক আছে। তো দেখো, অ্যাপ্লিকেশনস অফ উইলিং অ্যান্ড এলিজিবল অফিসার্স হু হ্যাভ কমপ্লিটেড কুলিং অফ পিরিয়ড অফ 3 years সিন্স লাস্ট ডেপুটেশন, মানে লাস্ট যে ডেপুটেশন ছিল তার বছর 3 বছর পেরিয়ে গেছে এবং হ্যাভ নট আন্ডারগান মোর দেন 1 ডেপুটেশন প্রায়ার টু দিস, তারপরে একটার বেশি ডেপুটেশন পায়নি, তারা তাদের অ্যাপ্লিকেশন সমস্ত ডকুমেন্টসের সঙ্গে এই অ্যাড্রেসে ফরওয়ার্ড করবে, যেটা হলো জয়েন্ট ডেপুটি ডিরেক্টর G3 ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, 35 SP মার্গ, বাপু ধাম, নিউ দিল্লি 110021, ঠিক আছে। বায়োডাটা ডিউলি ফিল্ড অ্যান্ড সাইন বাই দ্য ক্যান্ডিডেটস, ঠিক আছে। বায়োডাটা ঠিকভাবে সাইন করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সত্যায়িত নকল তোমাদেরকে ফরওয়ার্ড করতে হবে প্রপার চ্যানেলের মধ্য দিয়ে, ঠিক আছে। অ্যাটেস্টেড কপিজ অফ দ্য আপডেটেড ACR APAR অফ লাস্ট 5 years দিতে হবে, ঠিক আছে। ভিজিলেন্স ক্লিয়ারেন্স ইন্টিগ্রিটি সার্টিফিকেট ডিউলি সাইন বাই ক্যাডার কন্ট্রোলিং অথরিটি, এগুলো তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে যে 660টা পোস্টের কথা বলা হয়েছে সেগুলো বাড়তেও পারে কমতে পারে এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 60 দিন যবে থেকে এই নিউজটা এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছিল, ঠিক আছে। তো এখানে মার্চের 3 তারিখে এই নোটিশটা বেরিয়েছে এবং সেখান থেকে 60 দিন হচ্ছে মে 3 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার 1 এক্সিকিউটিভ 80টি ভ্যাকেন্সি, এখানে বেতন হবে 47,600 থেকে 1,51,100 টাকা, ঠিক আছে। এলিজিবিলিটি হচ্ছে ডেপুটেশন অ্যাবজর্পশন ভিত্তিতে, ঠিক আছে। অফিসার আন্ডার দ্য সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন অথবা স্টেট পুলিশ অর্গানাইজেশন অথবা ডিফেন্স ফোর্সেস উইথ হোল্ডিং অ্যানালগাস পোস্ট অর রেগুলার বেসিস ইন প্যারেন্ট ক্যাডার অর ডিপার্টমেন্ট, ঠিক আছে, উইথ 2 year সার্ভিস ইন দ্য এলিজিবল গ্রেড render after appointment that to on regular basis of level 7, ঠিক আছে। এর আগে রেগুলার সার্ভিস 2 বছরের রেগুলার সার্ভিস করতে হবে 40,900 থেকে 1,42,000 পে লেভেলে, ঠিক আছে। এবং যারা এই সব
এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতা থাকবে তারা এখানে আবেদন করতে পারবে। ব্যাচেলার্স ডিগ্রি, স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি এবং অথবা ইন্টেলিজেন্স ওয়ার্কে। ঠিক আছে। Departmental officers in the feeder category who are in the direct line of promotion shall not be eligible for consideration। ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 56 বছরের বেশি হওয়া যাবে না অন দ্য ডেট অফ ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে। অ্যাপ্লিকেশন রিসিভ করার শেষ তারিখ হচ্ছে মে 3, সেই তারিখে 56 বছরের বেশি বয়স হওয়া যাবে না। ঠিক আছে। এবারে দেখো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার 2, এখানে বেতন হবে 40,900 থেকে 1,42,400 টাকা। ঠিক আছে। এবং এখানেও 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে লেভেল 6-এ বেতন অনুসারে, যেটা হলো 35,400 থেকে 1,12,000 টাকা। ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি ইন্টেলিজেন্স ওয়ার্কে। ঠিক আছে। ডিজারেবল হচ্ছে নলেজ অফ কম্পিউটার থাকতে হবে। ঠিক আছে। এবং যারা ডিপার্টমেন্টাল অফিসার ইন ফিডার গ্রেড who are in direct line of promotion, তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে না। ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার 1। ঠিক আছে। এখানে বেতন হবে 29,200 থেকে 92,300 টাকা। ঠিক আছে। এখানেও ডেপুটেশন অ্যাবজর্পশন ভিত্তিতে নেওয়া হবে। ঠিক আছে। এখানে লাগবে 5 বছরের কাজের অভিজ্ঞতা লেভেল 4 বেতনে, যেটা হলো 25,500 থেকে 81,100 টাকা। ঠিক আছে। এবং এখানে যারা ডিপার্টমেন্টাল অফিসার ইন ফিডার গ্রেড তারা এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে। এবার দেখো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার 2 এক্সিকিউটিভ, এখানেও ডেপুটেশন অ্যাবজর্পশন ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে। এবং লেভেল 3-তে বেতন পেতে হবে 21,000, যেটা হলো 21,700 থেকে 69,100 টাকা। ঠিক আছে। এখানে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এবং হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস ইন দ্য প্যারেন্ট ক্যাডার অর ডিপার্টমেন্ট। ঠিক আছে। অথবা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আগে যে পদটা ছিল সেক্ষেত্রেও দেখো এখানেও মাধ্যমিক পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এবং ইকুইভ্যালেন্ট পজিশন কোনো প্যারেন্ট ক্যাডার অথবা ডিপার্টমেন্টে, অথবা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে। এবারে দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ গ্রুপ সি, এখানে বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা। এখানে ডেপুটেশন অ্যাবজর্পশন ভিত্তিতে নিয়োগ করা হবে। ঠিক আছে। অফিসার অফ দ্য সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, স্টেট পুলিশ অর্গানাইজেশন অথবা ডিফেন্স ফোর্স হোল্ডিং অ্যানালগাস পোস্ট আবেদন করতে পারবে। ঠিক আছে। এখানেও যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, এবং ফিল্ড এক্সপিরিয়েন্স ইন ইন্টেলিজেন্স ওয়ার্ক হচ্ছে ডিজারেবল। ঠিক আছে। এবার দেখো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার 2, এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। ঠিক আছে। ডেপুটেশন ভিত্তিতে নিয়োগ হবে। এখানে যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লাগবে এই সব ফিল্ডে, যেটা হলো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশনস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ব্যাচেলর অফ সায়েন্স স্নাতক হতে হবে। তার সঙ্গে থাকতে হবে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে স্নাতক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে। এবং থাকতে হবে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে। ডিজারেবল স্কিল হচ্ছে হ্যান্ডলিং মেনটেন্যান্স অফ HF, VHF, কমসেট। ঠিক আছে। হার্ডওয়্যার মেনটেন্যান্স, আপকিপ অফ বেসিক সফটওয়্যার নলেজ, ইলেকট্রনিক্স সার্ভেইলেন্স। ঠিক আছে। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার 2, এখানে বেতন হবে 40,900 থেকে 1,42,400 টাকা। ঠিক আছে। এলিজিবিলিটি ডেপুটেশন। ঠিক আছে। এখানে হোল্ডিং অ্যানালগাস পোস্ট রেগুলার বেসিস ইন দ্য রেলেভেন্ট ক্যাডার বা ডিপার্টমেন্ট, অথবা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে লেভেল 6-এ। ঠিক আছে। লেভেল 6 বেতনে, যেটা হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা। এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, অথবা ব্যাচেলর অফ টেকনোলজি, অথবা ব্যাচেলর অফ সায়েন্স লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে ইন সিভিল, অথবা ইলেকট্রিক্যাল স্ট্রিম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ব্যাচেলর অফ আর্কিটেকচার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে। এবার দেখা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার 2, এখানে বেতন হবে 29,200 থেকে 92,300 টাকা। ঠিক আছে। এখানে এলিজিবিলিটি ডেপুটেশন অ্যাবজর্পশন ভিত্তিতে। ঠিক আছে। এখানেও একই রকম কন্ডিশন, 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে লেভেল 4 বেতনে, যেটা হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা। ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে
হেভি কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি এবং মাধ্যমিক পাস থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। নলেজ অফ মোটর মেকানিজম, এটা হচ্ছে ডিজারেবল, ঠিক আছে। এবং 1 বছরের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে, ঠিক আছে। এবারে দেখো হালওয়াই কাম কুক, এখানে বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা, ঠিক আছে। এখানেও ডেপুটেশন অ্যাবজর্পশন ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে দেখো হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস অথবা অ্যাসিস্ট্যান্ট হালওয়া কাম কুক এর অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের রেগুলার সার্ভিসে ইন লেভেল 2 পে ম্যাট্রিক্সে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ক্যাটারিং থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অথবা আন্ডারটেকিংয়ে, ঠিক আছে। এবারে দেখো কেয়ারটেকার, এখানে বেতন হবে 29,200 থেকে 92,300 টাকা। এখানে এলিজিবিলিটি ডেপুটেশনে নিয়োগ করা হবে যে কোনো গ্রুপ সি এমপ্লয়ি যারা আইবিতে কাজ করেছে 5 বছরের রেগুলার সার্ভিসে তারা আবেদন করতে পারবে, অথবা এবং তারা লেভেল 4 বেতন পেয়েছে, অথবা এমপ্লয়িজ অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরিজ হোল্ডিং অ্যানালগাস পজিশন, ঠিক আছে। এবং এরপরে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা। ডেপুটেশন ভিত্তিতে নিয়োগ হবে, ঠিক আছে। এখানেও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টস হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস ইন প্যারেন্ট ক্যাডার ডিপার্টমেন্ট তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তাছাড়া 10 বছরের কাজের অভিজ্ঞতা লেভেল 4 বেতনে তারাও আবেদন করতে পারবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস হয়ে আছে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। এবারে দেখো প্রিন্টিং প্রেস অপারেটর, এখানে বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। ডেপুটেশন ভিত্তিতে নিয়োগ হবে। এখানে একই কন্ডিশন, এমপ্লয়িজ অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরিজ হোল্ডিং অ্যানালগাস পজিশন অন রেগুলার বেসিস ইন প্যারেন্ট ক্যাডার, ঠিক আছে। হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন অপারেটিং অ্যান্ড মেনটেনিং জেস্টেস্টার মেশিনস, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বায়োডাটা প্রোফর্মা, ঠিক আছে। তোমাদের যদি এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।